এখন চলছে ভাদ্র মাস, যে মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাস এবং মা লক্ষ্মীরও মাস বলে মনে করা হয়। বলা হয় ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরোয়া পূজা করলে গৃহে মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করেন। আজ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার। আজকের দিনে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তাহলে ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রতকথা আজকের দিনে একবার হলেও শ্রবণ করতে হয়। না হলে এই পূজা অসম্পূর্ণ থেকে যায়। যদি কোনো কারণবশত আজকের দিনে লক্ষ্মী পুজো না করতে পারেন, তাহলে আজকের দিনে একবার মা লক্ষ্মীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করুন। মা লক্ষ্মীর পুজো ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার নিষ্ঠা ভরে করলে এবং এই ব্রতকথা শ্রবণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছেন, তাদেরকে আমার একান্তই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব, আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। শুরু করছি ভাদ্র মাসে মা লক্ষ্মী দেবীর ব্রতকথা। জয় শিশি মা লক্ষ্মী দেবীর জয়। এক দেশে বিধবা বামুনি বাস করতেন। তার একটি ছোট ছেলে ছিল। তারা খুব গরিব। কুড়িয়ে বাড়িয়ে যা পায় তাই দিয়েই তাদের চলে যায়। তাদের কুঁড়ে ঘরের সামনে একটা বট গাছ ছিল। বামুনির ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল। এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন। তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল। কিন্তু বামুনি কেঁদে বললেন, তারা যে গরিব, পয়সা পাবে কোথায়? তা শুনে ছেলেও কাঁদতে লাগলো। তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি এক ভাঁড় ক্ষীর দিয়ে যায়। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসলো। সেই গাছে পেঁচা পেঁচির দুটি ছানা থাকতো। ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগলো। বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো। তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল। পেঁচা পেঁচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে। তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে, ওই গরিব বামুনের ছেলেটা তাদের ক্ষীর খাইয়েছে। বামুনের জিনিস খেয়ে থাকতে নাই, তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও। তা শুনে পেঁচি হেসে বলে, আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন পেঁচা পেঁচি তার বাচ্চাদের রেখে যায়, আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছানারা তার বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে, আর পেঁচা পেঁচির দুঃখে মন ভরে যায়। একদিন ভাদ্র মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামুনি অনেক কষ্ট করেও লক্ষ্মী পুজো করেছিল। তার ছেলে প্রসাদ এনে পেঁচা পেঁচির ছানাদের খাওয়ালো। তারপর যখন পেঁচা পেঁচি ফিরল, তখন ছানারা তাদের বলল, আমরা আর তোমাদের কাছে খাবো না। ওই ছেলেটা সেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায়। তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না? পেঁচা পেঁচি তার ছানাদের বলল, আজ ভাদ্র মাসে শুক্লাপক্ষের বৃহস্পতিবার, বামুনি লক্ষ্মী পুজো করেছে। মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবে। সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল, পেঁচা এসে তাকে বলল, শোনো ছেলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি যাবে? ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানালো। পেঁচা পেঁচি তাকে বলল, তুমি ওই ডালটার ওপর গিয়ে বসো, আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায়, তুমি নেবে না, শুধু বলবে তিল ধুবড়ি দিতে। কথা মতো পেঁচা পেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল।
ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করলো। ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো। মা জিজ্ঞাসা করলেন, তুমি কে? ছেলেটি বলল, মা আমরা খুব গরিব, আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি। মা তাকে অনেক ধন সোনা দেখালেন, কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল। মা বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না। পেঁচাপেঁচি আবার তাকে কুঁড়ে ঘরের সামনে নামিয়ে দিল। সে তার মাকে সব খুলে বলল। বামুনি ঘর পরিষ্কার করে একটা পিঁড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে তিল ধুবড়ি রেখে পুজো করলেন। তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন। দেখতে দেখতে অনেক দিন গেল। মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধনসম্পত্তি হলো। তাদের এত ধনসম্পত্তি প্রতিপত্তি দেখে পাড়ার লোকেরা খুব আশ্চর্য হলো। এমনি রাজার কানেও তাদের কথা গেল। তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল। তারপর তারা জানতে পারল বামুনির তিল ধুবড়ি পুজোর কথা। রাজা সেটা জানতে পেরে ভাবল, যখন তাদের এত ধনসম্পত্তির বড় বাড়ছে, তখন কোনোদিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে। এই ভেবে বামুনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল, আর বামুনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল। এই দেখে পেঁচাপেঁচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা? রাজা তো ভয়ে এসব করলো। তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না। কিন্তু পেঁচি বলল, এখন তো কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারলো না। কিন্তু ছানারা মায়ের কথা শোনে না, আর কাঁদতে থাকলো। তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল। মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিয়ে বললেন, এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না। ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে আবার সব কথা বলল। আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন। দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল। এই দেখে রাজা আবার ভয় পেল, কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন। তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও মস্ত বড় রাজা হলেন, আর পেঁচাপেঁচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন। তারপর এক সময় বামুনি যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে বললেন। বামুনি মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন। তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করতে থাকলেন। তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন। ধীরে ধীরে পেঁচাপেঁচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। অত মা লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত। এইভাবে ভাদ্র মাসে প্রতি বৃহস্পতিবার যদি নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পূজা করে থাকেন এবং পূজা শেষে অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে এবং ধন সম্পদে ভরে উঠবে আপনার সংসার। আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।